আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। বরাবরের মতো আপনারা দেখছেন আইসিটি ফয়সাল এই ইউটিউব চ্যানেল। তো আমি আজকে আপনাদের অ্যান্ড্রয়েডের ক্লক কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন আপনাদের প্রজেক্টে সেটা নিয়ে দেখব। তো আমি ইমপিটি অ্যাক্টিভিটি নিয়ে নিচ্ছি, অ্যাপ্লিকেশনটির নেম দিয়ে দিচ্ছি অ্যান্ড্রয়েড ক্লক, প্যাকেজ নেম যা আছে তাই থাক, ল্যাঙ্গুয়েজ আবার দিয়ে দিচ্ছি, মিনিমাইজটিকে আমি 11 দিয়ে ফিনিশ করে দিচ্ছি। তো প্রজেক্টটা অবশ্যই সিঙ্ক হবে, আমাদের অপেক্ষা করতে হবে। তো আমাদের প্রজেক্টটা সম্পূর্ণ সিঙ্ক হয়ে গেছে। আমরা ফ্রন্ট এন্ডে চলে যাচ্ছি, দেন স্প্লিটে চলে যাচ্ছি। আমরা এখানে ডিফল্ট টেক্সট ভিউটা রিমুভ করে দিচ্ছি, আর এখানে আমি কনস্ট্যান্ট লেআউটের পরিবর্তে লিনিয়ার লেআউট নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো লেআউট নিতে পারেন, সমস্যা নেই। তো তারপর কয়েকটা ক্লক আছে, যেমন অ্যানালগ ক্লক, ডিজিটাল ক্লক, তারপর টেক্সট ক্লক, আপনারা যে কোনোটা ইউজ করতে পারেন। তো আমি প্রথম থেকে দেখাই অ্যানালগ ক্লক দিয়ে। অ্যানালগ ক্লক, তো এটা আমি র্যাপ কন্টেন্ট নিয়ে নিচ্ছি। তারপর এটার একটা আইডি দিয়ে দিতে পারেন ব্যাকএন্ডে যদি অ্যাক্সেস করতে চান। কন্ট্রোল-C দিয়ে কন্ট্রোল-V, তারপর যে কোনো কিছু লিখে দিতে পারেন। ক্লোজ করে দিচ্ছি। তো এটা কিন্তু অনেক বড় সাইজ হয়ে গেছে, চাইলে এটার সাইজটা আপনারা ফিক্সড করে দিতে পারেন, যেমন 200 ডিপি দিয়ে দিলাম, বা 250 ডিপি দিয়ে দিতে পারেন। তো এটার গ্রেভিটিটা আপনারা উপর থেকে গ্রেভিটি সেন্টার করে দিতে পারেন, সেক্ষেত্রে এটা মিডিল চলে যাবে। তো এরপর আমরা যদি ডিজিটাল ক্লক নিই, সেক্ষেত্রে ডিজিটাল ক্লক এখানে দেখতে পাচ্ছেন, সেটা অ্যাপ কন্টেন্ট দিয়ে দেখবেন। তো সাইডে আসছে, তো এটার ওরিয়েন্টেশনটা আমরা ভার্টিক্যাল করে দিতে পারি, তাহলে এটার নিচে এটা যাবে। তো দেখতে পাচ্ছেন যে নিচে চলে আসছে। এখন ডিজিটাল ক্লকের সাইজটা আমি বড় করে দিতে পারি, এখানে 30 এসপি করে দিচ্ছি, আর এটা টেক্সট কালারটা চেঞ্জ করে দিচ্ছি, টেক্সট কালার। তো অ্যান্ড্রয়েড থেকে কালার নিতে পারেন, অ্যান্ড্রয়েডে বিভিন্ন কালার আছে, এখানে দেখতে পাচ্ছেন। জাস্ট একটা আমি দিয়ে দিলাম, ক্লোজ করে নিলাম। তো আমি এখন লেআউট বটম দিতে পারি, লেআউট মার্জিন বটম। এখানে এটাতে দেওয়ার দরকার নাই, আমি উপরেরটা থেকে এটা একটা মার্জিন দিয়ে দিতে যাচ্ছি, তাই দিয়ে দিতে পারি। আর আপনারা চাইলে আরও দিতে পারেন, সমস্যা নেই। দুইটার ভিতরে একটা স্পেস চলে আসবে। তো ডিজিটাল ক্লকের মতোই আরেকটা ক্লক আছে, টেক্সট ক্লক। তো সেইটা আপনারা ইউজ করতে চাইলে অবশ্যই আপনাদের মিনিমাম এসডিকে 16 পরিবর্তে 17 করে নিতে হবে। এখানে যেমনটা 16 থাকে দিয়ে আমি প্রজেক্টটা তো ওপেন করছি, তাই এখানে 17 দিয়ে আমাদের সিঙ্ক করে নিতে হবে। তো সিঙ্ক কমপ্লিট, এবার আমরা ইউজ করতে পারবো ইজিলি টেক্সট ক্লক। তো এটা অ্যাপ কন্টেন্ট দিয়ে দিচ্ছি, ডিজিটাল ক্লকের মতোই। টেক্সট সাইজ দিয়ে দিচ্ছি, এটা 40 ডিপি করে দিচ্ছি বা এসপি। তারপর একটা আইডি দিয়ে দিচ্ছি, আইডিতে জাস্ট টেক্সট ক্লক, কন্ট্রোল-V, আইডি, ক্লোজ। তারপর ডিজিটাল ক্লকেরও একটা আইডি দিয়ে দিতে পারেন, জাস্ট আইডি, ডিজিটাল ক্লক আইডি। তো এখনও কিন্তু এটা শো করে নাই, কন্ট্রোল-Alt-L দিয়ে কোডগুলি সাজিয়ে নিচ্ছি। আর এখানে যে শো করতেছে না, বাট রান করলে অবশ্যই শো করবে। কমান্ড আউট করে দিই, তারপর শো করে না। যাই হোক, আমরা এটা যদি ডিভাইসে রান করি তাহলে শো করবে। আমি ডিভাইসটা কানেক্ট করে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এটা শো করতেছে এখানে। তো কারেন্ট টাইম যেটা সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে, অ্যানালগ, ডিজিটাল অ্যান্ড টেক্সট ক্লকে সবগুলোতে সেম টাইম।
তো চাইলে অ্যানালগ ক্লকের একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিতে পারেন সিম্পলভাবে। আমি এখানে যদি কাস্টম ব্যাকগ্রাউন্ড দেই সেক্ষেত্রেও দিতে পারবো। এটা আপনাদের যখন ডিভাইসে রান করবেন তখন ভালোভাবে বোঝা যাবে, এই কালারটা তো তখন আর থাকবে না। তো এখন আমি এটা অন্যরকম একটা কালার দিয়ে দিচ্ছি, এরকমটাই থাকুক, সমস্যা নেই। আমি ব্যাক এন্ডে চলে যাচ্ছি, তারপর আমি নিয়ে নিচ্ছি টেক্সট ক্লক। তো টেক্সট ক্লকের ভেরিয়েবল টেক্সট ক্লক ক্লোজ করে দিচ্ছি। তারপর আমাদের অ্যানালগ ক্লক, তো এইটাও দেখতে পাচ্ছেন একটা ভেরিয়েবল দিয়ে দিবেন অ্যানালগ ক্লক। তারপরে ডিজিটাল ক্লক আমরা ইউজ করছি। তো আপনারা কিন্তু চাইলে মানে যদি চান যে টাইমটা চেঞ্জ করবেন ক্লকের টাইম, সেক্ষেত্রে কিন্তু আমার টাইম পিকারের ভিডিওগুলো দেখে আসতে পারেন, আগে আমরা সেগুলো দেখেছি। টেক্সট ক্লকটা ফাইন্ড করে নিচ্ছি, আইডি ডট টেক্সট ক্লক ক্লোজ, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি। ভেরিয়েবলগুলি আমি দিয়ে দিচ্ছি এখানে, ডিজিটাল ক্লক, তারপর চেঞ্জ করে দিচ্ছি আইডি ক্লক আইডি ডিজিটাল ক্লক আইডি। তো এখন এই তিনটাতে ইজিলি অন ক্লিক লিসেনা ইমপ্লিমেন্ট করতে পারেন, উপর থেকেও ইমপ্লিমেন্ট করতে পারেন বা প্রতিটা থেকে আলাদা আলাদাভাবে করতে পারেন, বা এখানে আরেকটা মেথড আছে যে জাস্ট অন ক্লিক লিখলেই হয়ে যায়, সেটাও ইউজ করতে পারেন। যাই হোক, আমি স্বাভাবিকভাবেই অন ক্লিক লিসেনা অ্যাড করে দিচ্ছি প্রতিটাতে। সেট অন ক্লিক লিসেনার নিউ বি ওয়ান ক্লিক লিসেনার, এর ভিতরে একটা টোস্ট সেট করে দিতে পারেন যে টেক্সট ক্লকে আপনাদের ক্লিক লাগছে। তো এখানে এনিথিং দিতে পারেন, অ্যাকশন সেট করতে পারেন, নিউ অ্যাক্টিভিটি ওপেন করতে পারেন, যা খুশি তাই করতে পারেন। তো এটুক কন্ট্রোল সি করলাম, কন্ট্রোল ভি, আমরা ভেরিয়েবলগুলো চেঞ্জ করে দিচ্ছি। ক্লক, অ্যানালগ ক্লক, ডিজিটাল ক্লক, এদের টোস্টগুলো চেঞ্জ করে দিতে পারেন সিম্পলভাবে, এখানে চেঞ্জ করে দিবেন। তারপর ডিজিটাল ক্লক জাস্ট এখানে দিয়ে দিবেন ডিজিটাল ক্লক। তো এখন তো আমাদের ডিভাইসটা কানেক্ট করে নিয়েছি, যেহেতু অন ক্লিক লিসেনার সবগুলোতে অ্যাড করে দিয়েছি। টোস্টের এখানে যে কোনো কিছু আপনারা সেট করতে পারেন, ইন্টারনেটের মাধ্যমে অন্য অ্যাক্টিভিটি ওপেন করতে পারবেন, আবার বলছি। যাই হোক, আমি এখানে ইনস্টল করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এটার যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু সেট হয়ে গেছে। চাইলে এটা সার্কেলও ব্যাকগ্রাউন্ড ড্রয়াবলে তৈরি করে এটার ব্যাকগ্রাউন্ড সার্কেলও করতে পারতেন, বিভিন্ন স্টাইল করতে পারেন। তো তারপর আমরা এটা ক্লিক করলে দেখেন টোস্ট শো করতেছে, যে টোস্টগুলো এখানে দেওয়া। তো এই ভিডিও পর্যন্ত থাকবে, নেক্সট ভিডিওগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।